নির্দেশে আরজিকর হত্যাকাণ্ডে তদন্তভার গ্রহণ করেছে সিবিআই। তদন্তভার গ্রহণের পরই অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। বুধবার সকালে দিল্লি থেকে সিবিআইয়ের একটি টিম পৌঁছয় কলকাতায়। সঙ্গে ছিলেন ফরেনসিক বিশেষজ্ঞরা। তারা কলকাতা পুলিশের থেকে মামলা সংক্রান্ত বাকি নথি সংগ্রহ করেছে এবং একাধিক দলে ভাগ হয়ে তদন্ত শুরু করেছে। মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে হেফাজতে নিয়েছে সিবিআই। বুধবার সকালেই তাকে কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেয় কলকাতা পুলিশ। আর বিকেলেই আরজিকর হাসপাতালে পৌঁছন সিবিআই টিম। নমুনা সংগ্রহ করে কথাবার্তা বলে ঘটনাস্থলের খতিয়ান নেন টিমের সদস্যরা। জানা গিয়েছে আরজিকরের যে গেটে বিক্ষোভ চলছে সেখান দিয়ে ঢোকেনি সিবিআই। অন্য একটি যে গেট রয়েছে সেই গেট দিয়ে ঢুকে সোজা ইমার্জেন্সিতে যান সিবিআইয়ের আধিকারিকরা। তাদের মধ্যে ছিলেন কলকাতার এক অফিসারও। গোটা টিমের সঙ্গে ছিল ফরেনসিক দলও। কেন্দ্রীয় বাহিনীও ছিল নিরাপত্তার জন্য। আরজিকরে ঢুকে সোজা 4 তলায় পৌঁছে যায় সিবিআই টিম নমুনা সংগ্রহ করার জন্য। ওই তলাতেই রয়েছে সেমিনার হল, যেখান থেকে শুক্রবার সকালে উদ্ধার হয় তরুণী ডাক্তারের ধর্ষিত দেহ। বুধবার সকালে দিল্লি থেকে কলকাতা এসেছে সিবিআইয়ের একটি বিশেষ দল। দিল্লি থেকে সিবিআই দলের সঙ্গে এসেছে আলাদা ফরেনসিক দলও। সমস্ত নথিপত্র এবং সাক্ষীদের বয়ান কেন্দ্রীয় সংস্থাকে হস্তান্তর করে দিয়েছে পুলিশ। এরপরই মূল অভিযুক্তকে হাতে পেয়ে তাকে মেডিকেল টেস্টের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় সিবিআই। সব পরীক্ষার পর সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে সঞ্জয়কে। সিবিআইয়ের একটি দল নির্যাতিতার বাড়িও গেছে তার পরিবারের সঙ্গে কথা বলতে। আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন মামলা তদন্তে কলকাতা পুলিশের ভূমিকায় আদালতে যে সন্তুষ্ট নয় তা গতকালই স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আরজিকরের এবং কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে আদালতে। এরপরই সিবিআই তদন্তের নির্দেশ দেয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে 3 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। ওই দিন আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। ভালো ছিলাম আমরা।